আর মাত্র হাতে গোনা কটা দিন পরে কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি আসছে। তো সেই কারণে জানোই ও বাড়ি আসার আগে আগে ঘরদোর পরিষ্কার করা অনেক কাজ থাকে। আর আমাদের এই নতুন জায়গায় তোমাদের দাদাভাই ডিউটি থেকে প্রথমবার ফিরছে, সেই তো আমাকে রেখে গেছে। তারপরে তো 4 মাস প্রায় হতেই চললো, 3 মাসের বেশি হয়ে গেছে, এখনও আসেনি। ওর আস্তে আস্তে 4 মাস হয়ে যাবে। 4 মাস পুরোপুরি না হলেও কিছুদিন বাকি থাকবে। তো আলাদাই একটা এক্সাইটমেন্ট। ওর জন্য আমি ওর পছন্দের রান্না করব, ঘর গোছাবো, প্রচুর কাজ, বুঝতেই পারছো। তো দেখো এক এক করে সমস্ত টুকিটাকি কাজগুলো এগোচ্ছি। মানে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনছি, ঘরটাকে একটু ডেকোরেট করব ভাবছি। মানে সিম্পলের মধ্যে যতটাকে সুন্দর করা যায় আর কি, ততটাই করার চেষ্টা করব। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিলাম। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও শ্যুট করিনি, ভাবলাম তোমাদের দাদাভাই আসার আগে আগেই ভিডিওগুলো এবার পরপর শেয়ার করব। মা তো অনেক আগেই উঠে পড়েছে, তবে আমার উঠতে একটু দেরি হয়। তো আমি উঠে এই যে দেখো বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম। আর চলো এবার গিয়ে ঝটপট করে ফ্রেশ হয়ে নেব, তারপরে সারাদিনে যা যা কাজকর্ম আছে সেগুলোই শেয়ার করব। কিছু টুকিটাকি কেনাকাটিও রয়েছে, মার্কেটের দিকেও যাবো। রুমটাকে ডেকোরেট করার জন্য অনলাইন থেকেও কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি, আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এই বক্সটাই হচ্ছে কি থাকে বলো তো, এই যে দেখতে পাচ্ছ আমার ঘড়াটা, বালতিটা রয়েছে, এগুলো রাখা থাকে কারণ এগুলো বক্স ঘাটে ধরে না। আর দুটো কাঁথা, দুটো বালিশ, যেগুলো মা পরে বাড়ি থেকে দিয়েছে। মানে এখানে লোকজন আসে তো বালিশ তো লাগবেই। বেশি নেই আমাদের দুজনের মাথায় দেওয়া দুটো আছে, আর এক্সট্রা মা 3টে পাঠিয়েছে। তো এইগুলোকে এই বক্সটায় রাখা থাকে। তো ভাবছি একটু মুছে ভালো করে পেপার পেতে ন্যাপথলিন দিয়ে সুন্দর করে রাখবার। এই যে দেখতে পাচ্ছ ঘড়াটা, যদিও এগুলো আর কাজে লাগেই না, কিন্তু আমার মাকেও আমি ওই ঘড়াতে মানে আগে ছোটোবেলায় জল আনতে দেখেছি, কিন্তু এখন আর এগুলো লাগে না। যাই হোক, তবু রাখা থাকবে, পরম্পরায় চলে আসছে। আমি আবার আমার মেয়ে হলে তাকে দিতে পারবো, বা ছেলে হলে ছেলের বউকে দিতে পারবো। যাই হোক, আমার বিয়েতে কিন্তু অনেকগুলোই দান মা দিয়েছে, 16টা দান। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব ভিডিওতে কি কি দিয়েছে। মানে ঘড়া, বালতি, সবই বড় বড় জিনিস, তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। যাই হোক, তো এইদিকে দেখো টেবিল ম্যাটগুলো অনেক কদিন আগে কিনে এনে রেখেছিলাম, এগুলো পাতা হচ্ছিল না, ভাবলাম টেবিল কভারের উপরে পেতে দিই। নয়তো কাচের জিনিস ভয় ভয় লাগে যে যদি ফেটে যায় কাঁচটা, সেই কারণে আমি ওই কভারের উপরে পেতে দিলাম, নয়তো নর্মালি টেবিল ম্যাটগুলোকে পাতলেও হতো। যাই হোক, কেমন লাগছিল কমেন্ট করবে। আর এদিকে দেখো খাটের মাথাগুলো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম এগুলো একটুখানি হালকা করে মুছে নিই। আর তোমাদের দাদাভাই বাড়ি আসার 2 দিন আগে আরেকবার মুছে নেব। তো এই যে দেখো এগুলো সব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছি। যেই আমার রুমে আসে সেই সবার আগে আমাকে একটা কথাই বলে, তোমার রুমটা কি সুন্দর গোছানো, তুমি যেমনই রাখো তেমনই থাকে। সত্যি বলতে দেখো, বাড়িতে তো ছোটো কোনো বাচ্চা নেই, বাচ্চা থাকলে তো জিনিসগুলো এলোমেলো হয়। তো আমারও হবে একটা টাইম পর জিনিস এলোমেলো, ঘর এলোমেলো, কিন্তু এখন আপাতত আমার ঘরটা একটু পরিপাটিই থাকে। যাই হোক, তো এই যে দেখো এটার আয়নাটাতে ধুলো পড়েছে, তো এটাও মুছে নিলাম, পরে একদিন ভালো করে সব মুছবো। এখন আপাতত এই সামনে কোনো রকমে মুছে নিচ্ছে। আমি প্রায়ই মুছি, মানে হাতে যেদিন সময় থাকে সেদিনই আমি মোটামুটি মুছে নিই, ভালো ডিপলি ক্লিন না করলেও ওই নর্মালি মুছে নিই। যাই হোক, তো মোটামুটি আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কাপগুলো সব এলোমেলো হয়েছিল, অনেক এসেছিলো, বার করেছিলাম চা দেওয়ার জন্য। এই কাপের সেটটা না আমি বিয়েতে পেয়েছিলাম। যাই হোক, তো এই যে দেখো চোকেস মোটামুটি যা যা আছে গোছানো হয়ে গেছে। দেখো সারাদিনে কিন্তু কাজ নেই বললেও চলে না, প্রচুর কাজ থাকে। সেই কাজের মাঝে এত ব্যস্ত থাকি যে নিজের জন্য কিন্তু সময় এতটুকু বার করতে পারি না। আর পার্লারে তো আমি সেভাবে যাই না, তোমরা জানো। মানে আমি পার্লারে লাস্ট কবে গিয়েছি আমি বলতে পারবো না। আইব্রোটা তাও এখন মানে আমার ওই বান্ধবীর কাছ থেকে, ওর কাছ থেকে করে নিই। পার্লারে তো যাওয়াই হয় না, নিজের জন্য সময় বার করাও হয় না। ওই ফেসিয়াল টেসিয়াল করলেও বাড়িতেও অর্ডার করেও করে নিই। সে যাই হোক না কেন বাড়িতে করারই চেষ্টা করি, কারণ পার্লারে গিয়ে সময় নষ্ট করার মতন সময় তো আমার হাতে নেই। তো এই যে দেখো শাড়ি পরলাম, সত্যি বলতে শাড়ি পরতে ভালোবাসি, তোমরাও পছন্দ করো শাড়িতে দেখতে আমাকে, কিন্তু আমি শাড়ির সাথে সাথে শর্ট স্লিভলেস এগুলো পরতেও ভালোবাসি। বাট আমার এই ছোট্ট ছোট্ট বডি হেয়ারগুলো, এগুলোর জন্য আমি শর্টস পরে বাইরে যেতে ঠিক কমফোর্টেবল ফিল করি না, মানে কেমন একটা লাগে। তো এই বডি হেয়ার রিমুভ করার জন্য আমি আবার ভ্যাক্স একদমই পছন্দ করি, কারণ এতে অনেক সময় লাগে, প্লাস তার সাথে প্রচণ্ড পেন হয়। আর রেজার একদমই পছন্দ করি না, কারণ কাটা খোঁচা শুষ্কতা থেকেই যায়। তো ভাবলাম কি করা যায়, তাই আমি অনেক খুঁজে একটা ক্রিম, দারুণ বডি হেয়ার রিমুভার করার জন্য একটা ক্রিমের সন্ধান পেয়েছি, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটি হলো এভারটিন বডি হেয়ার রিমুভার ক্রিম। চলো ক্রিমটা আমি অ্যাপ্লাই করি, এটা কতটা কার্যকরী সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি বলতে তোমরা তো জানোই এভারটিনের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু খুবই ভালো, আর আমি পার্সোনালি এভারটিনের প্রত্যেকটি প্রোডাক্টই পছন্দ করি। এই ক্রিমটা তোমরা যে কোনো স্কিনে ব্যবহার করতে পারো, মানে যাদের স্কিন একটু সংবেদনশীল তো তারাও ব্যবহার করতে পারো, কোনো জ্বালা বা শুষ্কতা এটাই হয় না। এটি খুব দ্রুত কাজ করে, ত্বকে মসৃণ এবং হাইড্রেটেড রাখে, আর এটার স্মেলটা প্রচণ্ড মাইল্ড। এই ক্রিমটা ইউজ করলে কোনো রকমের কোনো ইচিনেস, ইরিটেটিং কোনো কিছু ফিল হবে না, কোনো রকমের কোনো কালো দাগ হবে না। একটা নরম ও মসৃণ
মসৃণ ত্বক কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্রিমটা অ্যাপ্লাই করার আগে আমি ভেবেছিলাম হয়তো আমার ত্বকটা টানটান হবে, শুষ্ক বোধ করবে, কিন্তু না, বাস্তবে এটা একদম সফট হয়ে যাবে। ত্বকটা কতটা উজ্জ্বল মনে হবে সেটা তোমরা দেখো, নিজেরা দেখলেই বুঝতে পারবে। এই ক্রিমটিতে স্ট্রবেরি, ভিটামিন ই, বাদাম তেল এবং অ্যালান্টোইন রয়েছে। স্ট্রবেরিতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকের রঙকে সমান করে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকেও রক্ষা করে। অ্যালান্টোইন ত্বকের পুনর্নবীকরণে সাহায্য করে যা ত্বককে নরম এবং মোটা করে তোলে। ভিটামিন ই এবং বাদাম তেল গভীরভাবে ময়েশ্চারাইজ করে, তাই ত্বকে ফুসকুড়ি তৈরি হয় না এবং চুল অপসারণের পরেও ত্বক পুষ্ট বোধ করে। প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো, তাই আমি তোমাদেরকে বলবো বডি হেয়ার রিমুভ করার জন্য তোমরা একবার হলে এভারটিনের এই বডি হেয়ার রিমুভার ক্রিমটিকে অর্ডার করো। আর এটা অ্যাপ্লাই করাও ভীষণ ইজি। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার হেয়ার গুলো খুবই ছোট ছোট দেখতে পাচ্ছ। তো এখানে আমি ক্রিমটিকে পরিমাপ মতো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। জাস্ট 5 মিনিট ওয়েট করো, মানে না তোমাদের সময় নষ্ট হবে, না কোনো ঝামেলা, কিচ্ছু না। এই স্প্যাচুলাটা দিয়ে এটা স্প্রেড করে নেবে, তারপর জাস্ট 5 মিনিট ওয়েট করো আর তারপরে রিমুভ করে ফেলো। দেখো কত ইজিলি হেয়ারটা রিমুভ হয়ে যায়, প্লাস ওই জায়গাটা কতটা উজ্জ্বল হয়ে যায় সেটা তোমরা নিজেরাই দেখো। জাস্ট 5 মিনিট পর রেজাল্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা নিজেরাই দেখে নাও। যদি তোমাদের হাতে আমার মতন সময় না থাকে বা পার্লারে যাওয়া সম্ভব না হয়, তাহলে বাড়িতে বসেই এই এভারটিনের বডি হেয়ার রিমুভার ক্রিম দিয়েই তোমাদের বডি হেয়ার রিমুভ করো। তো কোনো রকমের কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছু হবে না, একদম নরম সফট একটা মসৃণ ত্বক তোমরা পেয়ে যাবে। এই যে দেখতে পেলে, জাস্ট আমি একটা ভেজা টিস্যু দিয়ে ক্রিমটাকে রিমুভ করলাম। হেয়ার রিমুভের সাথে সাথে এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা ব্রাইট হয়ে যাচ্ছে। তোমরা আমার হাতের বাকি জায়গাটা দেখো, আর যে জায়গাটা আমি ক্রিমটা অ্যাপ্লাই করেছি ওই জায়গাটা দেখো কতটা ডিফারেন্ট রয়েছে, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। মানে হেয়ারগুলো একদম গোড়া থেকে উঠে গেছে, প্লাস তার সাথে জায়গাটা কতটা উজ্জ্বল লাগছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তো এইরকম ইজিলি কিন্তু মাত্র 5 মিনিটে তোমরা বাড়িতে বসে আমার মতন বডি হেয়ার রিমুভ করতে পারবে। তার জন্য ঝটপট কিন্তু এই ক্রিমটিকে অর্ডার করতে হবে। মাত্র 5 মিনিটে অনেক পয়সা খরচ না করে, যদি তোমাদের এত কম সময়ে কম খরচে বাড়িতে বসেই যদি বডি হেয়ার রিমুভ করতে পারো, তাহলে পার্লারে গিয়ে কেন সময় নষ্ট করব বা পয়সা নষ্ট করব, তোমরা নিজেরাই বলো। কখনো কখনো এই ছোট ছোট যত্নের মুহূর্তগুলি চূড়ান্ত চাপ দূর করে, কারণ যখন আমাদের নিজেদের ত্বক ভালো থাকে তখন সবকিছুই কিন্তু আমাদের কাছে সহজ মনে হয়। তো একদম পুরো প্রুফ সহ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ভীষণ ভালো একটি প্রোডাক্ট, ভীষণ ভালো। তো তোমরা ঝটপট অর্ডার করো। তো এবার ভাবছো তো যে কোথা থেকে তোমরা অর্ডার করবে, এই প্রোডাক্টটির লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো জায়গায় কিন্তু তোমরা প্রোডাক্টটিকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকেও অর্ডার করে নিতে পারো। তো ঝটপট যাও, আর দেরি করো না, নিজেদের জন্য এখনই অর্ডার করে ফেলো। টাটা সবাইকে।